কি করতেছেন আপনারা দুজন এখানে? আমরা টিকটক করতেছিলাম। টিকটক করতেছেন তো এই যে একজন সুন্দরী রমণী নিয়ে আপনি দাঁড়ায় আছেন, আপনার বউ কিছু বলে না? আচ্ছা আপু, নিলয় ভাইয়ের কোন কথা শুনে অনেক বেশি কষ্ট পেয়েছেন এবং কেঁদেছেন? মাঝে মধ্যে বলে মোটা হয়ে গেছি, তখন আমার খুব কষ্ট লাগে। না শোনো, তুমি তো নতুন সদ্য বিবাহিত, কেন এটা বারবার মনে করে দিতে হবে? এসপি ক্রিয়েশন মারিয়া মিমের সাথে কেন, আর রুবাত ফাতেমা তনির হাতে স্টার গল্পের মাইক্রোফোন কেন? এই ঘটনাগুলো আসলে হয়েছে যে ইভেন্টে, সেটা হলো 71 মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডস প্রেজেন্টেড বাই ইভেন্ট সিটি। এখন এক ছাদের নিচে যখন এত ইন্টারেস্টিং পাবলিকরা আছে, তখন খেলা তো একটা খেলতেই হয়, কি বলেন তনি? না স্টার গল্প যখন কাউকে ধরে মনে হয় যে পুলিশে ছুলে 32 ঘা ওরকম একটা ব্যাপার চলে আসে। কিন্তু হ্যাঁ, শুরুতেই তো ভাই শাকির ভাই নিজেই এসপি ক্রিয়েশন সিএম রে পায়ে আটকায় ফেলার চেষ্টা করে। এই ছেলেটা দুষ্টু ছেলেটা যে আটকায় গেল। না আমি আটকাই নাই। আচ্ছা আচ্ছা, আমি আটকাই নাই, আমার এসেই নজর পড়ছে। আচ্ছা হ্যাঁ, এই নজরটা কি জানিস? হ্যাঁ দেখবে না, এই যে দেখবে না। এটা আচ্ছা রে, চেষ্টা করবো যে সিএমের সাথে আরো কিছু নায়িকার পরিচয় করে দিতে। হ্যাঁ, যাতে আরো এরকম ভিডিও আমরা দেখতে পারি। কোথায় ওরা? ভিতরে আছে, আমরা এখন যাব ভিতরে এবং আমরা এক্সপ্লোর করব সিএমের জন্য নতুন কাউকে। কার ভিতরে? যাই হোক, ভিতরে যাওয়ার পর দেখা মিলল সুন্দরী মন্দিরা চক্রবর্তীর, যিনি ফটো সেশনে কিঞ্চিত ব্যস্ত ছিলেন। আর মিকি মাউসের ক্লাসিক্যাল ডান্স সহ বড় থেকে ছোটদের কয়েকটা ফ্যাশন কিউ, এটাও দেখা হয়ে গেল। এন্ড অফ কোর্স অ্যাওয়ার্ড প্রদান তো মাস্ট। অভিনেত্রী দিলারা জামানকে সেখানে আজীবন সম্মাননা প্রদানের পাশাপাশি বিভিন্ন সেক্টরের যোগ্যদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অ্যান্ড স্টার গল্প ও চালাকের সিইও শাকির নিজাম ভাইও কিন্তু অ্যাওয়ার্ড পান নেক্সট জেন ব্র্যান্ড আইকন হিসেবে। এনিওয়ে, বাইরে বের হয়ে একটা নিলয় আলমগীরের ওয়াইফ অ্যান্ড ব্র্যান্ড প্রমোটার তাসনুভা রিদিকে দেখেই হোস্ট করে বসলো এক সাহসী প্রশ্ন। আচ্ছা আপু, নিলয় ভাইয়ের কোন কথা শুনে অনেক বেশি কষ্ট পেয়েছেন এবং কেঁদেছেন? মাঝে মধ্যে বলে মোটা হয়ে গেছি, তখন আমার খুব কষ্ট লাগে। না ভাইয়া তো এটা একদমই ঠিক করে না। আপনি তো আপু দুষ্টামি করেই বলে, বাট তারপরও আমি বলি দুষ্টামি করে, মানুষজন বলে তুমি বলবা কিসের জন্য, তুমি বলতে পারবা না। এবং ভিতরে কোনো সুবিধা করতে না পেরে এসপি ক্রিয়েশনের সঙ্গে দেখা মিলল মারিয়া মিমের বাইরে। কি করতেছেন আপনারা দুজন এখানে? আমরা টিকটক করতেছিলাম। টিকটক করতেছেন তো এই যে একজন সুন্দরী রমণী নিয়ে আপনি দাঁড়ায় আছেন, আপনার বউ কিছু বলে না? না না, উনি তো আমার সিনিয়র না, উনি তো আমার বড় বোনের মতো। আপনি বিয়ে করেছেন? আমি তো জানতাম না। মারিয়া আপু, আপনি কিছু বলবেন না? আমি কি আপনাকে আপু বলবো? বলে ফেললো। হ্যাঁ, কেন আপু বললা তুমি? আমি তো ওনার মিনিমাম 10 বছর ছোট। সিরিয়াসলি? হ্যাঁ, হবে না? তোমার এজ কত? এখন বলো ক্যামেরার সামনে। এজ বলেন। এভাবে কাট বলে পিছলিয়ে এখান থেকে পার পেয়ে গেলেও জায়গা মতো এসপি ক্রিয়েশন ঠিকই যেন আটকিয়ে গিয়েছিল। না শোনো, তুমি তো নতুন সদ্য বিবাহিত, কেন এটা বারবার মনে করে দিতে হবে আপনাকে? শোনো আমার মনে সারাক্ষণ এটাই ঘুরতেছে। আমি যখন ফ্যাশন শো হচ্ছে আমি ওকে বললাম যে সিয়াম, ওরা কিন্তু তোমার বোন, সবার দিকে এখন বোনের দৃষ্টিতে তাকাবা। এখন তুমি কি শাকের বাইরে থেকে কোনো মানে বুদ্ধি নিছো কিভাবে সুন্দরী আমি তো সে আমার থেকে নেওয়ার ট্রাই করতেছি। তোমার সাথে মিশার কারণে। তোমাকে বলছে? হ্যাঁ, না ও বলছে যে ও চারটা বিয়ে করবে। তো এর জন্য ও করবে না, আগে করে আসছে, এটা তদন্ত করতে হবে। এনিওয়ে, এইভাবেই অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি একটু হাসি মজা করতে করতেই 71 মিডিয়া ভিশনের এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা এনজয় করা হয় আর কি।